এমন একজন ব্যাটসম্যান যে তার ব্যাটিং এর অ্যাগ্রেশন এবং বোলিং এ তার ফিল্ডিং এর অ্যাগ্রেশন দেখিয়ে এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটকে জ্যান্ত রেখেছেন। বেস্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন এবং বেস্ট মডার্ন ডে ব্যাটসম্যান কিং কোহলি, যে তার ক্যারিয়ারে 9,000-এর বেশি টেস্ট রান, 7 ডাবল সেঞ্চুরি, 30 টেস্ট সেঞ্চুরি এবং তার ক্যাপ্টেন্সিতে 40টা ম্যাচ জিতেছেন ইন্ডিয়া। ওই প্লেয়ার হঠাৎ করে আইপিএল এর মিডিলে 12 মে 2025-এ টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়। তো আজকে ভিডিওতে কিভাবে বিরাট কোহলি প্লেয়ার থেকে কিং কোহলি হয়েছে তার নিয়ে আজকে ভিডিওটা। বিরাট কোহলি তার টেস্ট ক্রিকেটে প্রথম ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 20 জুন 2011 কিংস্টনে। 3 ম্যাচের সিরিজ ছিল ওই জায়গায়। প্রথম ম্যাচেই তাকে জায়গা দেওয়া হয়। ফার্স্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে বোলিং নেয়। ব্যাটিং এ 55 রানে 2 উইকেট পড়ার পর বিরাট কোহলিকে জায়গা দেওয়া হয় 4 নম্বরে। সেই প্রথম ম্যাচে তিনি বেশি রান করতে পারেনি। ফার্স্ট ইনিং এ 10 বলে 4 রান, দ্বিতীয় ইনিং এ 54 বলে 15 রান করে। ইন্ডিয়া তবু ম্যাচটা জিতে যায় 63 রানে এবং সিরিজটা উইন করে। ম্যাচের সিরিজ 1-0-তে। বিরাট কোহলি তার ফার্স্ট সিরিজে রান করে 76 রান, বেস্ট স্কোর 30 রান লাস্ট ম্যাচে। এরপর মার্চ মাসে ইংল্যান্ড যায় টেস্ট ক্রিকেট খেলতে। সেখানে বিরাট কোহলি টিমে ছিল কিন্তু তাকে জায়গা দেওয়া হয়নি আর ইন্ডিয়া 4-0 সিরিজটা হারায়। এরপর নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ আসে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। বিরাট কোহলিকে চান্স দেওয়া হয় আর সে তার ফার্স্ট ক্যারিয়ারে 50 রান করে 104 বলে। সেখানে ওই ইন্ডিয়া ম্যাচটা ড্র হয়ে যায়। এবার 2012 সালে জানুয়ারি মাসেই ইন্ডিয়া অস্ট্রেলিয়া যায় 4 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এবং ইন্ডিয়া সেখানে 4-0 লস হয়। ওই টেস্ট সিরিজে কোনো ব্যাটসম্যান ইন্ডিয়া চলে নাই, খালি বিরাট কোহলিকে ছেড়ে। বিরাট কোহলি 4 ম্যাচে 300 রান করে এবং ওই সিরিজের মধ্যে অনলি ওয়ান ব্যাটসম্যান বিরাট কোহলি যে একটা সেঞ্চুরি করেছে তার 4 ম্যাচে। বিরাট কোহলি তার ফার্স্ট সেঞ্চুরি করে 4 টেস্টে 116 রানের এবং ওই একটা সেঞ্চুরি ছিল ওই গোটা সিরিজের ইন্ডিয়া টিমের। এরপর নিউজিল্যান্ড আসে ইন্ডিয়া আগস্ট সেপ্টেম্বরে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এবং ইন্ডিয়া নিউজিল্যান্ড 2-0 জিতে যায় এবং বিরাট কোহলি সেকেন্ড টেস্টের সেকেন্ড ইনিং এ ইন্ডিয়াতে ফার্স্ট সেঞ্চুরি করে এবং 2 ম্যাচে 212 রান করে, এভারেজ ছিল 106। এরপর ইংল্যান্ড আসে ইন্ডিয়া 4 টেস্ট ম্যাচ খেলতে নভেম্বর ডিসেম্বরে এবং ইন্ডিয়া সেই সিরিজটা 2-1 হেরে যায়। বিরাট কোহলিও খালি লাস্ট ম্যাচে একটা সেঞ্চুরি করেছিল। টোটাল 4 ম্যাচে 188 রান, 31.33 এভারেজ ছিল। এবার 2013 এই বছরে বিরাট কোহলি ক্রিকেটে এমন কোনো বেশি মোমেন্ট আসে নাই, কিন্তু একটা মোমেন্ট ছিল অস্ট্রেলিয়াকে 4-0 হারায় ইন্ডিয়া আর ওখানে বিরাট কোহলি একটা সেঞ্চুরি মারে ফার্স্ট টেস্টের ফার্স্ট ইনিং এ 107 রানের। 2014 এই বছরে ছিল বিরাট কোহলির সব থেকে খারাপ টেস্ট সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে জুলাই মাসে। ইংল্যান্ডে 5 ম্যাচের টেস্ট সিরিজ ছিল, সেখানে 5 ম্যাচে 134 রান করে 13.40 এভারেজ, হাই স্কোর ছিল 39 রান আর সব থেকে বেশি উইকেট করেছিল জেমস অ্যান্ডারসন 5 বার এবং ইংল্যান্ড 3-1 সিরিজ জিতে যায়। এরপর ওই বছরে একটা কাম ব্যাক করে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2014 সালে ডিসেম্বরে 4 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। ফার্স্ট টেস্টে ধোনি রেস্ট নেয় টেস্ট ক্রিকেট থেকে এবং ক্যাপ্টেন্সি করে বিরাট কোহলি এবং ফার্স্ট ম্যাচেই ফার্স্ট ইনিং এ বিরাট কোহলি 115 রান করে এবং সেকেন্ড ইনিং এ 141 রান করে। আর ওই ম্যাচের পরে বিরাট কোহলি ছিল সেকেন্ড ইন্ডিয়ান ব্যাটসম্যান আফটার রাহুল দ্রাবিড় যে দুটো ইনিং এই সেঞ্চুরি করেছেন। তাও ওই ম্যাচটা ইন্ডিয়া 48 রানে হেরে যায় এবং সেকেন্ড টেস্টে ধোনি কামব্যাক করে, কিন্তু তবুও ওই ম্যাচটা ইন্ডিয়া হারে 4 উইকেটে। বিরাট কোহলির ফর্ম ছিল না, 19 রান প্রথম ইনিংয়ে, সেকেন্ড ইনিংয়ে 1 রান। এবং থার্ড টেস্টটা ছিল MS ধোনির লাস্ট টেস্ট ম্যাচ এবং এরপরে বিরাট কোহলি হয়ে যায় ফুল টাইম ক্যাপ্টেন ইন্ডিয়ার। ওই ম্যাচে বিরাট কোহলি প্রথম ইনিংয়ে 169 এবং দ্বিতীয় ইনিংয়ে 54 রান করে ওই ম্যাচটা ড্র হয়ে যায়। আর ফোর্থ টেস্ট থেকেই বিরাট কোহলি হয়ে যায় ফুল টাইম ক্যাপ্টেন ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটে। ওই ম্যাচে প্রথম ইনিংয়ে 147 রান, দ্বিতীয় ইনিংয়ে 46 রান করে এবং ওই ম্যাচটা ড্র হয়ে যায়। বিরাট কোহলি এই সিরিজ থেকেই তার লিডারশিপ কোয়ালিটি দেখা যায়। সে এই সিরিজে 4টা সেঞ্চুরি করে এবং আফটার রাহুল দ্রাবিড় 2003-2004 সেকেন্ড ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া এই সিরিজ 2-0 জিতে যায়। 2015 সালে খালি একটা মাত্র টেস্ট সিরিজ ছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা আসে ইন্ডিয়াতে ওই নভেম্বর ডিসেম্বরে এবং ইন্ডিয়া 4 ম্যাচের টেস্ট সিরিজ 3-0 জিতে যায় এবং ইন্ডিয়াতে বিরাট কোহলির ফার্স্ট টেস্ট সিরিজ ছিল যে সে উইন করেছে। আর ওই টেস্ট সিরিজে ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 5। ওই সময়ে সাউথ আফ্রিকার র্যাঙ্ক ছিল টেস্ট ক্রিকেটে 1 নম্বর। বিরাট তবুও
ইন্ডিয়া সাউথ আফ্রিকা 3-0 হারিয়ে দিয়ে ইন্ডিয়া সেকেন্ড র্যাঙ্কে চলে আসে। এবং সাউথ আফ্রিকা এই টেস্ট সিরিজের আগে গত 9 বছর থেকে কোনো দেশের বাইরে গিয়ে টেস্ট সিরিজ হারে নাই। সেটা ছিল তাদের 9 বছর পরে টেস্ট সিরিজ হার। আর এই টেস্ট সিরিজে বিরাট কোহলি 3 ম্যাচে 200 রান করে 33.33-এর অ্যাভারেজ, হাই স্কোর ছিল 88, সেটা 4th টেস্টের সেকেন্ড ইনিং এ আসে। এবার আসি 2016, এই বছর তার ক্যাপ্টেন্সি এবং ব্যাটিং এর ঝলক দেখা যায়। জুলাই আগস্টে ইন্ডিয়া প্রথম টেস্ট সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজে 4 ম্যাচের টেস্ট সিরিজ ছিল, 2-0-তে ইন্ডিয়া জেতে। এবং বিরাট কোহলি তার ক্যারিয়ার প্রথম ডাবল সেঞ্চুরি করে এবং বিরাট কোহলি হয়ে যায় ইন্ডিয়ান ফার্স্ট ক্যাপ্টেন যে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছে। এরপর নিউজিল্যান্ড আসে ইন্ডিয়া সেপ্টেম্বর অক্টোবরে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এবং ইন্ডিয়া 3-0 ক্লিন সুইপ করে দেয়। এবং কোহলি 211 রানের ইনিং খেলে আর এবং হয়ে যায় ফার্স্ট ইন্ডিয়ান প্লেয়ার যে এক বছরে 2টা ডাবল সেঞ্চুরি করে। আর এই সিরিজের পরে ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে নাম্বার 1 হয়। এরপর নভেম্বর পর ইংল্যান্ড আসে ইন্ডিয়া 5 মাসের টেস্ট সিরিজ খেলতে এবং ইন্ডিয়া ইজিলি 4-0 টেস্ট সিরিজ জিতে যায়। এবং বিরাট কোহলি এই বছরের সবথেকে ভালো সিরিজ যায়, টোটাল রান করে 665 রান এবং 4 টেস্টে আবার একটা ডাবল সেঞ্চুরি করে 235 রানে প্লেয়ার অফ দ্য সিরিজ বিরাট কোহলি হয়। এবং আবার ফার্স্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান যে এক বছরে 3টা ডাবল সেঞ্চুরি করে। এই বছরে বিরাট কোহলি 12টা ম্যাচ খেলে 1215 রান করে 75.93-এর এভারেজ, 4টা সেঞ্চুরি করে, 3টা ডাবল সেঞ্চুরি করে। এবার 2017, এবছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ আসে ইন্ডিয়াতে একটা টেস্ট ম্যাচ খেলার জন্য, সেটা খেলা হয় হায়দ্রাবাদে। আর এখানে বিরাট কোহলি আবার একটা ডাবল সেঞ্চুরি করে 204 রানের এবং ইন্ডিয়া ইজিলি 208 রানের টেস্ট ম্যাচটা জিতে যায় এবং সিরিজটাও জিতে যায়। এবার ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়া আসে ইন্ডিয়াতে 4 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এবং এখানে বিরাট কোহলি তার ফর্ম এবং ইনজারি নিয়ে স্ট্রাগল করে। 3টা ম্যাচ খেলে, 3টা ম্যাচে 46 রান করে এবং 4 নম্বর ম্যাচ খেলেনি শোল্ডার ইনজারির জন্য, তবুও ইন্ডিয়া 2-1 সিরিজটা জিতে যায়। এরপর জুলাই মাসে ইন্ডিয়া যায় শ্রীলঙ্কা এবং নভেম্বর ডিসেম্বরে শ্রীলঙ্কা আসে ইন্ডিয়া। 2 সিরিজ মিলে 5টা টেস্ট ম্যাচ খেলা হয়। সেখানে বিরাট কোহলির 2 জায়গায় করে, এখানে ব্যাক টু ব্যাক 2টো ডাবল সেঞ্চুরি করে বিরাট কোহলি। আর এই বছরে বিরাট কোহলি 3টে ডাবল সেঞ্চুরি করে। এই সিরিজটা ইন্ডিয়া ইজিলি জিতে যায় এবং ওই ডাবল সেঞ্চুরি করার পরেই ফার্স্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন যে 6টা ডাবল সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে। 2017 সালে বিরাট কোহলি 10 ম্যাচ খেলে 1059 রান করে 75.64 এভারেজ ছিল, 5টা সেঞ্চুরি, 3টা ডাবল সেঞ্চুরি করে। এবার 2018, ইন্ডিয়া বছরে প্রথমেই সাউথ আফ্রিকা যায় জানুয়ারি মাসে 3টে টেস্ট ম্যাচ খেলার জন্য এবং ইন্ডিয়া 2-1 লস হয়। বিরাট কোহলি সেখানেও একটা সেঞ্চুরি করে, সেকেন্ড টেস্টে 153 রানের ইনিং খেলে। এই সিরিজে টোটাল রান করে বিরাট কোহলি 286 রান। আর ওখান থেকে পরে ইংল্যান্ড যায় জুলাই আগস্ট 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে, আর সেখানে ইন্ডিয়া লস হয় 1-4-এ। কিন্তু টিম ওখানে ভালো না করতে পারলো, কিন্তু বিরাট কোহলি তার জীবনের বেস্ট সিরিজ খেলে, পারফরমেন্স করে। ওই সিরিজে 593 রান করে, 2টো সেঞ্চুরি করে, 3টে হাফ সেঞ্চুরি করে এবং 2014 সালে যে তার খারাপ ইংল্যান্ড টোর ছিল আর সে বদলে দেয়। আর এই সিরিজের পরে বিরাট কোহলি নাম্বার 1 টেস্ট ব্যাটসম্যান হয়। এরপর ডিসেম্বরে অস্ট্রেলিয়া যায় ইন্ডিয়া এবং ওখানে ইন্ডিয়া 2-1 সিরিজ জেতে, ফার্স্ট এভার সিরিজ উইন করে ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে। আর এবং বিরাট কোহলি ফার্স্ট ক্যাপ্টেন হয় যে অস্ট্রেলিয়াতে গিয়ে সিরিজ জিতেছে। সেখানে বিরাট কোহলির পারফরমেন্স ভালো ছিল, সেকেন্ড টেস্টে একটা সেঞ্চুরি করে 123 রানে, থার্ড টেস্টে 82 রান করে। এই বছরটা ছিল বিরাট কোহলির সব থেকে একটা ভালো বছর। আর এই বছরে বিরাট কোহলি সব থেকে বেশি রান করে সব ফরম্যাট মিলিয়ে। বিরাট কোহলি এই বছর 5টা সেঞ্চুরি করে দেশের বাহিরে এবং ইন্ডিয়াকে হিস্টোরিক সিরিজ জিতাইতে এবং ফার্স্ট ক্যাপ্টেন হয় যে অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারায়। সেই সিরিজে পূজারা ব্যাটিং খুব ভালো ছিল, 521 রান করে সে, তার জন্য এই সিরিজটা জিতেছিল। কিন্তু বিরাট কোহলি ভালো ছিল ফর্মে এবং ওই বছরে বিরাট কোহলি আইসিসি টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার, ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার, ক্রিকেটার প্লেয়ার অফ দ্য ইয়ার ছিল। তার জীবনে বেশ বছর ছিল সেই বছর। ওই বছরে বিরাট কোহলি 18 ম্যাচে 1322 রান করে 55.08 এভারেজ, 5টা সেঞ্চুরি, 5টা হাফ সেঞ্চুরি। এরপর 2019, এই বছরে আগস্ট মাসে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজে যায় টেস্ট ক্রিকেট খেলতে এবং 2-0 টেস্ট সিরিজ জিতে যায় এবং ওই সিরিজের পরে বিরাট কোহলি হয়ে যায় ইন্ডিয়ান টিমের বেস্ট ক্যাপ্টেন, মোস্ট 28টা উইন করে। সেখানে
MS ধোনির রেকর্ড ভাঙে। এরপর সাউথ আফ্রিকা আসে ইন্ডিয়া, আর সেখানেও ইন্ডিয়া 3-0 ক্লিন সুইপ করে। বিরাট কোহলি সেকেন্ড টেস্টে 254 রানের ইনিং খেলে এবং ইন্ডিয়া ওই ম্যাচটা ইনিং এবং 137 রানে জিতে। বিরাট কোহলি এটা তার 7 নম্বর ডাবল সেঞ্চুরি এবং তার ক্যারিয়ারের হাইয়েস্ট স্কোর এটাই ছিল 254 রান। এরপরে বাংলাদেশ আসে ইন্ডিয়া 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এবং ইন্ডিয়া ইজিলি 2-0 জিতে যায় সিরিজটা। এবং ইন্ডিয়া তার ফার্স্ট ডে নাইট টেস্ট ম্যাচ খেলে সেকেন্ড টেস্টে। ওই ম্যাচে কোহলি 136 রান করে এবং ফার্স্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান হয় যে পিঙ্ক বল টেস্টে সেঞ্চুরি করেছিল। এবং এই বছরে টোটাল 8টা ম্যাচ খেলে 612 রান করে, 68 অ্যাভারেজ, একটা সেঞ্চুরি, একটা ডাবল সেঞ্চুরি, 2টা 50 রান করে। এবং 2019 এর পর থেকে তার ডাউনফল শুরু হয় এবং চালু হয় 2020। এই 2020 চালু হইতেই ক্রিকেট জগতে সব থেকে খারাপ টাইম চলে আসে, করোনা ভাইরাস 2020। এখান থেকে শুরু হয় করোনা ভাইরাস ক্রিকেটে এবং এই করোনা ভাইরাসের জন্য অনেক সিরিজ বাদ দেওয়া হয়। ইন্ডিয়া যায় অস্ট্রেলিয়া 4 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এবং সেখানে ফার্স্ট টেস্টেই ইন্ডিয়ার লস হয় 8 উইকেটে এবং সেখানে ইন্ডিয়া তাদের ক্যারিয়ারের লোয়েস্ট টোটাল করে 36 রান করে ফার্স্ট টেস্টে সেকেন্ড ইনিংয়ে। এবং এই ম্যাচের পরেই বিরাট কোহলি চলে আসে ইন্ডিয়া, কারণ তার প্রথম সন্তান হয়েছিল তাই সে ইন্ডিয়া চলে আসে। কিন্তু তবুও ইন্ডিয়া সিরিজটা জিতে যায় 2-1। এই বছরে বিরাট কোহলি খালি 3টা ম্যাচ খেলে 116 রান করে, 19.33 অ্যাভারেজ ছিল, 74 রান ছিল তার হাই স্কোর, সেঞ্চুরি একটা আসে নাই এই বছরে। এবার 2021 বিরাট কোহলির জন্য কোনো ভালো বছর ছিল না। 11টা ম্যাচ খেলে 536 রান করে, 28.21 অ্যাভারেজ, 72 রান হাই স্কোর, কোনো সেঞ্চুরি করে নাই। এবং এই বছরেই ইন্ডিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হেরে যায় 8 উইকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এরপর 2022 ইন্ডিয়া যায় সাউথ আফ্রিকা জানুয়ারি মাসে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। ফার্স্ট টেস্টে ইন্ডিয়া উইন করে এবং ওইটাই ছিল তার টেস্ট ক্যাপ্টেনের লাস্ট উইন। এবং সেকেন্ড টেস্ট খেলে না বিরাট কোহলি ব্যাক স্পামের জন্যে এবং ওই ম্যাচে রাহুল ছিল ক্যাপ্টেন এবং ইন্ডিয়া লস্ট করে 7 উইকেটে। 3 নম্বর টেস্টে ফিরে আসে এবং প্রথম ইনিংয়ে 79 রান করে এবং সেকেন্ড ইনিংয়ে 29 রান করে। এবং এটাই ছিল বিরাট কোহলির লাস্ট সিরিজ অ্যাজ ক্যাপ্টেন্সি এবং সেই সিরিজটা হারে সে 2-1। এবং এই বছরে বিরাট কোহলির কোনো সেঞ্চুরি আসে না। 2023 এই বছরে বিরাট কোহলি একটু ফর্মে আসে এবং অস্ট্রেলিয়া আসে ইন্ডিয়াতে 4 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এবং সেখানে 4 নম্বর টেস্টে বিরাট কোহলি সেঞ্চুরি করে আফটার 3 বছর। লাস্ট সেঞ্চুরি করেছিল নভেম্বরে 2019 এবং ইন্ডিয়া এই সিরিজটা জিতে 2-1। এই বছরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জুন মাসে এবং এটাই ছিল বিরাট কোহলির সেকেন্ড এবং লাস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর ওই ম্যাচে প্রথম ইনিংয়ে 14 রান, দ্বিতীয় ইনিংয়ে 49 রান করেছিল এবং ইন্ডিয়া 209 রানে ম্যাচটি হেরে যায়। এরপর ওয়েস্ট ইন্ডিজ যায় ইন্ডিয়া জুলাই মাসে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। 1-0 জিতেছিল ইন্ডিয়া, সেখানেও বিরাট কোহলি একটা সেঞ্চুরি করে 121 রানের সেকেন্ড টেস্টে। এই বছরে বিরাট কোহলি একটু ফর্মে এসেছিল, 8 ম্যাচ খেলেছিল, 671 রান, 55.91 অ্যাভারেজ, সেঞ্চুরি করেছে 2টা, হাফ সেঞ্চুরি 2টা আর 186 রান হাই স্কোর। 2024 বিরাট কোহলি জানুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজটা ছিল সেটা মিস করেছে। 5 মাসের সিরিজ ছিল তার পার্সোনাল প্রবলেমের জন্য এবং সবাই জানে সেটা ছিল তার দ্বিতীয় সন্তানের জন্য তিনি খেলে নাই ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের সিরিজটা। ইন্ডিয়া তবুও সিরিজটা 4-1 জিতে যায়। এরপর সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলা হয়। বিরাট কোহলি সেকেন্ড টেস্টে একটু ফর্মে আসে, প্রথম ইনিংয়ে 47 রান করে এবং সেকেন্ড ইনিংয়ে 29 রান করে নট আউট ছিল এবং ইন্ডিয়া ম্যাচ এবং সিরিজটা 2-0 জিতে যায়। এরপর নিউজিল্যান্ড আসে ইন্ডিয়া 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। এখন এই সিরিজ নিয়ে কথা না বলাই ভালো, কারণ ইন্ডিয়ার কোনো প্লেয়ার ফর্মে ছিল না, বিরাট কোহলি ফর্ম ছিল না, কোনো প্লেয়ার ফর্মে ছিল। তার জন্য ইন্ডিয়া 3-0 সিরিজটা হারে এবং ইন্ডিয়ার এটা ঘরের মাঠে 2012 সালে পরে প্রথম হার ছিল। এরপর ইন্ডিয়া যায় অস্ট্রেলিয়া 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নভেম্বর মাসে। বিরাট কোহলি সেখানে ফার্স্ট ম্যাচের সেকেন্ড ইনিংয়ে 100 রান করে এবং ইন্ডিয়া 295 রানে ম্যাচটা জিতেছিল এবং মনে হচ্ছিল যে ইন্ডিয়া এবারও অস্ট্রেলিয়াতে হারাবে। কিন্তু তারপর না বিরাট কোহলি রান করতে পারে, না ইন্ডিয়া টিম ভালো করে খেলতে পারে। অস্ট্রেলিয়া কামব্যাক করে এবং সিরিজটা 3-1 হারে এবং এখান থেকে ইন্ডিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বের হয়ে যায় পয়েন্টস টেবিল থেকে। 2025
ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার লাস্ট টেস্ট ম্যাচটাই ছিল জানুয়ারি মাসের 3 তারিখে 2025-এ এবং এইটা ছিল বিরাট কোহলি লাস্ট ম্যাচ। সেই ম্যাচটা চলে 3 থেকে 5 জানুয়ারি এবং এই ম্যাচে বিরাট কোহলি ফার্স্ট ইনিংয়ে করে 17 রান 69 বলে এবং সেকেন্ড ইনিংয়ে করে 6 রান 12 বলে। আর ইন্ডিয়া এই ম্যাচটা 6 উইকেটে হারে। বিরাট কোহলি তার প্রথম টেস্ট ম্যাচ ক্যারিয়ারে জিতেছিল এবং লাস্ট টেস্ট ম্যাচ হেরেছিল এবং এরপর আর কোনো টেস্ট ম্যাচ খেলে নাই বিরাট কোহলি। এরপর মে মাসের 12 তারিখে হঠাৎ করে ইনস্টাগ্রামে তিনি তার রিটায়ারমেন্ট নিয়ে পোস্ট করে দেয়। তো এটাই ছিল কিং কোহলি টেস্ট ক্যারিয়ার ফার্স্ট থেকে লাস্ট ম্যাচ 2011 থেকে 2025 পর্যন্ত।